হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছে? আশা করছি ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। তো এই দেখো, ভিডিওটা আজকে শুরু করলাম। এখন বাজে হচ্ছে 8টা 27। তো ঘুম থেকে উঠেছি আজকে অনেক সকাল সকাল, আর তারপরে কাজকর্ম করছিলাম। তো কি করছিলাম সেটা তোমাদেরকে বলছি। প্রায় 6:30টার দিকে উঠেছি। তো এই দেখো, উঠে পর পিঠে বানাচ্ছিলাম। তো এগুলো কিন্তু খেতে ভালো লাগলেও অনেক টাইম লাগে। তো এই দেখো, এখানে আছে এক টিফিন, আর দেখো আরেকটা টিফিনের মধ্যেও আছে কিন্তু আরেক টিফিন, আর ওইদিকে উনুনে বসানো আছে। তো চলো দেখো ওইটা আবার হলো কিনা। তো এই দেখো, এখানে হচ্ছে, এখনো ঠিকভাবে হয়নি, আর একটু হবে। তো আজকে হচ্ছে শঙ্খ আসবে আর মাসি, মানে শঙ্কর আজকে ক্লাস আছে। তো ওদের এই বছর পিঠে হয় না, তো সেই জন্য আমাদের দিতে হয়, যাদের যাদের বাড়িতে হবে না, মানে নিজেদের রিলেটিভের মধ্যে। তো আর এই দেখো, বাড়ির কাজ কিন্তু কিছুই হয়নি এখনো। ঘুম থেকে উঠেই পিঠে বানাচ্ছিলাম। মা তার আগে সব কিছু করেছিল, মানে গুঁড়িটা মেখে রেখেছিল, আর ভিতরে যে পুরটা দিবে সেটা কিন্তু কাল রাত্রিবেলায় বানিয়েছিল। আর ময়না উঠে পর টিউশনে চলে গেল, আর আমি আর মা বানাচ্ছিলাম। তো চলো এরপরে বিছানাটা গুছাই, তারপরে আবার অনেক বাসন ধুতে হবে আজকে, সঙ্গে থেকে। তারপরে দেখো, কাজকর্ম সব কিছু হয়ে গেল, মানে পিঠে বানানো হয়ে গেল। আর আজকে এখনও সকালের খাবার মানে ভাত বানানো হয়নি, আজকে কেউ ভাত খায়নি। তো তারপরে আমি পুজোটাও করে নিলাম। আর এই দেখো, এখানে মুড়ি আর চা নিয়ে চলে এসেছি। এখন এটাই খেয়ে নেব। এখন বাজে 10টা 6। তারপরে হচ্ছে বার হবো, শঙ্কর কাছে যাব। ওর এখন অনেক তাড়াতাড়ি হচ্ছে, ক্লাসটা 9:30 থেকে স্টার্ট হয়ে যায়। তো তাড়াতাড়ি করে আমাকেও যেতে হবে। আর এই দেখো, এদিকে চাল শুকোতে দিয়েছে। এই দেখো, এখন মামা বাড়িতে পিঠে দেওয়া বাকি আছে, ওদেরও হয়নি, তো ওদেরকেও দিতে হবে। আর যে গুঁড়িটা বানানো হয়েছিল সেটা কিন্তু শেষের দিকে, তাই দেখো আজকে চাল ভিজিয়ে শুকতে দিয়েছে, এরপরে কুটতে দিবে, তারপরে কিন্তু বানানো হবে, মানে সিজানো অবধি চলে এখন পিঠে দেওয়া। তো এখন টাইম আছে, সেই জন্য দেখো মা আজকে সকাল সকালে রেডি করে দিল, কারণ আর সরস্বতী পুজোকে বেশি দেরি নেই, 2-3 দিন আছে হয়তো। চলো এখন নাস্তাটা করে নিই। হ্যালো বন্ধুরা, শুভ বিকেল। তো এই দেখো, বিকেল বিকেল এখন রেডি হচ্ছিলাম। আর এদিকে দেখো, এখানে আমি লঙ্কা আর জিরে বাটছিলাম, আর এটার মধ্যে আছে আলু। তো ভাবছি যে আলু কাটা বানাবো, তো সেই জন্য এদিকে সব কিছু বসিয়েওছি আর রেডিও হচ্ছিলাম শর্ট ভিডিও বানানোর জন্য। কিন্তু এখন আর হবে কি না জানি না, কারণ রোদটা একদম নেই, আর রোদ ছাড়া কিন্তু ভালো হয় না। তো চলো তাও দেখা যাক, 2-1টা যদি ভিডিও করতে পারি এখন। আগে খাবার ব্যবস্থা করে নিই, তারপরে ভিডিও করব। তো এই দেখো, এখানে আমি মানে বেটে নিচ্ছি এখন শুকনো লঙ্কা আর জিরা। তো এটা ভেজে নিয়েছি, আর তারপরে দিচ্ছি। আর আমাদের কিন্তু ধনে ব্যবহার করা হয় না, সেই জন্য না বাড়িতে ধনে ছিল না, তো এখানে আমি লঙ্কা আর জিরায় দিয়েছি। আর এই দেখো, প্রেসার কুকারে দিয়েছিলাম আলু, তো আলু তো সিদ্ধ হয়ে গেছে, মানে একটু বেশিই সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে তেঁতুলও ভিজিয়ে রেখেছি, মানে এটা আগের বছরের তেঁতুল, লঙ্কা গুঁড়া আর নুন দিয়ে মাখানো ছিল, সেই জন্য কিন্তু একদম ভালো আছে, মানে একটাও পোকা ধরেনি, কিচ্ছু হয়নি। তো এই দেখো, তারপরে কিন্তু আলুগুলো আমি এখন কেটে নিচ্ছি, আর গরম গরম আছে সেই জন্য হাতের মধ্যে তাপ লাগছে। এরপরেই তো আসছে গরমকাল, তেঁতুল হবে, কুল হবে, অনেক কিছুই হবে। আর এসব খেতে কিন্তু খুব ভালো লাগে। 2 বছর বাইরে ছিলাম, সেই জন্য কুল কিন্তু একদম খাওয়া হয় না। তো এবছর দেখা যাক কি হয়। আগের বছর তো সরস্বতী পূজাও করেছিলাম না আমি। তো এই দেখো, আলু কিন্তু আমার কাটা হয়ে গেল, তারপরে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। আর গরমকালে কিন্তু খেতে এসব বেশি ভালো লাগে, তাও আজকে অনেক দিন পর বানাচ্ছি বাড়িতে। মানে খেলে কি হয় বলো তো, পেট ভরে খাওয়া হয়, আর কেনাতে না পেট ভরে না মন ভরে। তো দেখো, এদিকে আমি পেঁয়াজগুলো এখন কেটে নিচ্ছি।
তো এই দেখো এখানে আমার পেঁয়াজটা কাটা হয়ে গেল, এরপরে থালার মধ্যে দিয়ে দিলাম। আর আলুটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছিল, না হলে কিন্তু আর একটু কম হলে আরও ভালো হতো। আর এখন আলুর দাম কিন্তু একদম কম, কোথাও কোথাও 10 টাকা কেজি, আবার কোথাও 10 টাকায় 1.5 কেজি। তো এই দেখো আলু আজকে অনেক নিয়ে এসেছি বাজার থেকে। তো এখানে আমি এরপরে অ্যাড করে দিচ্ছি জিরা গুঁড়া আর লঙ্কা গুঁড়া, যেটা আমি মানে তাওয়াতে করে ভেজে পর বাটলাম, ওইটাই দিয়ে দিলাম। আর এই দেখো তারপরে নুন দিয়ে দিলাম, আর এদিকে তেঁতুলটা ভিজতে দিয়েছিলাম। তো এখানে কিন্তু তেঁতুলের বীজগুলো ছাড়িয়ে পর আমরা রেখেছিলাম অনেকটা করে। তো এই দেখো তেঁতুলটা কিন্তু একদম ভালো আছে, একটুও নষ্ট হয়নি। তো দেখো ভালোভাবে কিন্তু এখানে আমি তেঁতুলটা জলের মধ্যে গুলে নিলাম আর এখানে দিয়ে দিলাম। আর কাগজিও ছিল, কিন্তু বেশি ছিল না, মানে এক ফাড়া ছিল, আর বাকিটা দিয়ে চা বানানো হয়েছে, তো সেটাই দিয়ে দিলাম এখানে। আর বেশি কিছু মশলা অ্যাড করিনি, বাড়িতে খাওয়ার জন্য এটাই ঠিক আছে। তোমরা কারা কারা এরকম বানিয়ে খাও কমেন্ট করে জানাবে, আমার কিন্তু বেশ ভালো লাগে। তো এই দেখো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা এই দেখো আলু কাটা নিয়ে এখন আমি ছাদে চলে এসেছি, এক থালা আলু কাটা। এই দেখো কেমন হয়েছে, চলো খেয়ে পর জানাচ্ছি। দারুণ হয়েছে, তোমরা যদি কেউ খাবে তো চলে এসো। ঝালটা একটু কম হয়েছে, কারণ ময়না বেশি ঝাল খায় না, সেই জন্য। চলো বাই।